এটি হচ্ছে একটা কি উদ্দীপক এবং এই পুরোটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। এই উদ্দীপক থেকে কয়টা প্রশ্ন আছে? 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। দেখেন আমি লিখে দিচ্ছি। কোন পূর্ণ সংখ্যাকে না, এটা আপনাদের কাছে ক্লাসের প্রশ্ন ছিল। কোন পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যাকে, কোন একটা পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে, একই সংখ্যা দ্বারা গুণ দিলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। আর ওই সংখ্যাটিকে বলা হয় এই বর্গ সংখ্যার বর্গমূল। যেমন 3 এর সাথে আমি যদি 3 গুণ করি তখন কত হবে? 9। এই 9 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা আর 3 হচ্ছে তার বর্গমূল। আবার দেখুন এই মাইনাস সাইডের লগে যদি মাইনাস সাইড যদি গুণ করি মানে তার মানে কি প্লাস 4 এর সাথে 4 গুণ করলে কত? 16। 16 হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা -4 এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে বর্গমূল। এটা হচ্ছে তার কি? বর্গমূল। এটা পূর্ণ বর্গ সংখ্যা, এটা তার বর্গমূল। এবার বুঝতে পারছেন? সবাই এই যে এই সংজ্ঞাটা আগে লিখে নেন, লিখতে হচ্ছে আমি খন এবং গলন বুঝিয়ে দিচ্ছি। খন প্রশ্ন কি বলছে? খন প্রশ্ন বলছে যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোন সংখ্যাটিকে যদি এই কোন সংখ্যাটি জানেন এই উদ্দীপকের সংখ্যাটি, তাহলে কোন একটা সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে অথবা গুণ করলে যদি বলে তাহলে কোন পদ্ধতিতে করি আমরা? মৌলিক উৎপাদকের সাহায্যে। এটি মৌলিক উৎপাদকের সাহায্যে এখন আমরা করছি। কিভাবে করে দেখেন, এটাকে আগে আমরা উৎপাদক করে দেব। 21,900 কত? 12। দেখেন এটা দোষ সংখ্যা না? মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। আমরা 2 দ্বারা ভাগ দিব। সকল দোষ সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। ভাগ দিলে কত হয়? 2 1 2। 9 দুগুণে 18। 9 দুগুণে কত? 18। 15 7 দুগুণে 14। তাহলে কত হয়? 1976। 1900 কত? 76। আবার 2 দ্বারা ভাগ। 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 928। আবার 2 দিয়ে ভাগ দেন। 7 দুগুণে 8, 18, 9 দুগুণে 18, 7 দুগুণে 400 কত? 400 কত? 94। আবার 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। 200 কত? 47। এবার 247 কে কত দ্বারা ভাগ যায়? 23 দিলাম স্যার। 23 গুণ 23 কত হয়? না না শিওর না। 23টা সরি। এটা কত দ্বারা ভাগ যায়? 6 দিয়ে কত? আর 6 6 7 না, এটাকে হচ্ছে 6 6 এর সাথে 7 যোগ করলে হচ্ছে কত? 13 13 3। তাহলে এটা 3 দ্বারা ভাগ যায় না। এই 7 দিয়ে ভাগ দিয়ে দেখেন তো যায় না। 11 দিয়ে দেখেন। মৌলিক সংখ্যাগুলো দিয়ে দিতে হবে। 13 দিয়ে যাবে। 13 দিলে কত হয়? 19। এখানে আমি 13 দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে? 19 হচ্ছে। 13 দ্বারা ভাগ দিলে 19। এখন দেখেন আমরা এখানে কি লিখবো? 21,952 এর আচ্ছা আমরা এটা উৎপাদক করি। এটা কি করবো? উৎপাদক। এত সমান কত হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 13 গুণ কত?
এখানে যদি জোড়া করি তাহলে কয়টা জোড়া হয়? 4 জোড়া হয়। 2 এবং 2 এ জোড়া হয়। 13 আর 19 কি কোনো জোড়া হয়নি? 13 আর 19 কোনো জোড়া হয় না। তার মানে এই এই যে এখানে যদি 13 আর 19 যদি জোড়া থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু জোড়া নাই তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা কি লিখবো? 13 19 জোড়াবিহীন হয় 13 19 কি জোড়াবিহীন হয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটিকে 13 গুণ 19 সমান কত? 247। 247 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি সংখ্যাটিকে এগুলো দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কি হবে? ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখন ভাগফল কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি দেখেন এখানে যদি এই সংখ্যাটি যদি 247 দ্বারা যদি ভাগ দিয়ে দিতাম, যে ভাগফলটা পাইতাম তার উৎপাদক বের করলে সেখানে 247 আসতো না। তার মানে কি তখন সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করা যায়। অর্থাৎ আপনাকে যদি প্রশ্নে বলে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হয় গুণফল পূর্ণবর্গ সংখ্যা হইব, তখন আমরা এই পদ্ধতিতেই সমাধান করব। আগে উৎপাদক করবো, উৎপাদক করে দেখবো কোনটা কোনটা জোড়াবিহীন। যেগুলো জোড়াবিহীন সেগুলোর গুণফল দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ভাগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ভাগের নিয়মটা বা গুণের নিয়মটা বুঝছেন নি? এখানে প্রশ্ন সৃজনশীল কিভাবে আসে? একটাতে বলবো যে গুণ বা ভাগ করলে, আরেকটাতে বলবো যোগ বা বিয়োগ করলে। এটাই প্রশ্ন এবং এটা 100% পরীক্ষা লিখে রাখে। একটা প্রশ্ন কমন চলে এসছে মনে হয়, দিয়ে দিলাম, প্রশ্ন দিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন আছে এখানে? সবাই বুঝছেন তো? না বুঝতে প্রশ্ন করতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে, এটা যদি বলে তখন আমরা ভাগ প্রক্রিয়া মৌলিক উৎপাদক সাহায্য করব। আর যদি যোগ করলে অথবা বিয়োগ করলে বলে তাহলে আমরা কোন প্রক্রিয়া করব? ভাগ প্রক্রিয়া। বিয়োগের বেলায় খুব সহজ, যোগের বেলায় সামান্য একটু বাড়তি কাজ। তাহলে আমরা কিভাবে করবো দেখেন। আগে আমরা এটা বর্গমূল নির্ণয় করি। যারা এই চ্যাপ্টারের মূল অঙ্কগুলো পারলে তারা মনোযোগ দিলেও বুঝবেন পুরো চ্যাপ্টারের কাজ একে। বুঝতে পারছেন? ডান দিক থেকে জোড়া করবো, 1 জোড়া 2 জোড়া, এটা জোড়া ছাড়া আছে। জোড়া মানে তো বুঝেন কয়টা থাকবে? 2টা। এখন আমরা এখানে ব্যাপারটা বুঝবেন, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা সংখ্যা নিব, যে সংখ্যাটার বর্গ সংখ্যা 2 এর সমান বা 2 থেকে কম হবে। তাহলে কোন সংখ্যাটা নেওয়া যায়? 1। 1 এর বর্গ সংখ্যা কত? 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1। এর সাথে 1 গুণ করলে 1 না? 1 এর বর্গ সংখ্যা 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1। এখন আমরা কি করব? এখানে যা আছে তার ডাবল এখানে লিখব, দ্বিগুণ। 1 এর দ্বিগুণ কত? 2। এখানে যে সংখ্যাটা আছে এখানে লিখব। আমরা নরমাল ভাগের সময় ভাগ করার পরে যে একটা ভাগশেষের সাথে যে সংখ্যাটা উপর থেকে নিয়ে আসি লিখি, সেটা হয় কি একটা অঙ্ক নিয়ে আসি, ঠিক না? কিন্তু এখানে 1 জোড়া নিয়ে আসি। কি জোড়া? এটা জোড়া জোড়ায় থাকে, কথা বুঝছেন? এখন আমরা 2 এর সাথে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা লিখলে যেটা লিখবো তা দিয়ে গুণ দিলে 119 এর সমান বা কম হবে। আমি যদি 5 দিই মনে কর, আমি 5 দ্বারা গুণ দিই, দেখি কত হয়? 5 5 এর 25 এর 5 5 5 এর কত? 2 4 5 2 গুণ 10 10 দিয়ে 12 কত? 120। এখানে আসে কত? 119। তার মানে বেশি হয়ে গেছে না? না, সমান হবে বা কম। যেহেতু 5 বসাচ্ছি আর বেশি হয়েছে, তাহলে আমি কত বসাবো? 4। আমি 2 এর সাথে এখানে 4 বসাবো, আবার নিচেও 4 বসায় গুণ দিব। কথা বুঝছেন নি? মানে এখানে 2 লিখলাম, এখানে যে সংখ্যা লিখবো নিচে একই সংখ্যা লিখে তারপরে গুণ। 4 4 16 6 এত কত? 1। 4 2 গুণ 8 8 থেকে 9, তাহলে কত হয়? 96। আমি এখানে লিখবো 96 আর এখানে লিখবো সাইন। এই সাইন এটা আবার যে বাড়তি 4 এখানে লিখলাম এটা আবার এখানে। এবার বিয়োগ করো, 9 গুণ 6 এখানে কত? 3।
11 তে 9 গেলে কত? 2। এবারে সংখ্যাটা নাও, বাউন্ড এই জোড়াটা নাও, নিলাম আমরা। এখন দেখেন এখানে 14, এই সংখ্যাটা ডাবল আবার এখানে, এটা দ্বিগুণ কত? 8। এখন দেখেন 28 এর মধ্যে কয়বার যায়? 8বার। তার মানে আমি এখানে 8 লিখি, আবার 8 দ্বিগুণ দেব। 8 8 64, 64 কত? 4 অর্থাৎ 6, 8 8 64, 64 6 কত? 70, 70 শূন্য অর্থাৎ 7। 8 দ্বিগুণ 16, 16 এর সাথে কত? 16 এর সাথে হচ্ছে 23। এখানে কত? 2304। এখানে 2352। আমি যদি এখানে 9 দিই, দেখবেন যে সংখ্যাটা এটার চাইতে বেশি হয়েছে। কথা বুঝছেন? তাহলে আমি এখানে কত লিখবো? 8। আবার এখানে লিখবো কত? 2304। এবার বিয়োগ করেন। 12 গুণ 4 বিয়োগ দিলে কত? 12 গুণ 4 বিয়োগ দিলে হাতের 1। 5 গুণ 1 বিয়োগ দিলে 4। 3 গুণ 3 গেলে 0, 2 গুণ 2 গেলে কত? 0। আর কি বলতে সংখ্যাটা বিয়োগ করে না যোগ করলে? যদি বলতো যে বিয়োগ করলে, তাহলে সরাসরি লিখে দিবা সংখ্যাটি থেকে 48 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু যোগের বেলায় নিয়ম কি? দেখেন যোগের বেলায় কি লিখবেন প্রথমে? এই 8 এটা আবার এখানে লিখবো, 8 এটা আবার এখানে লিখবো। কথা বুঝছেন? আমরা এখানে কি লিখবো? সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময়, বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত থাকে? নির্ণয় করার সময় 48 ভাগশেষ থাকায় 48 ভাগশেষ থাকায় সংখ্যাটি কি নয়? সংখ্যাটি 48 ভাগশেষ থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাগশেষ যদি না থাকতো তাহলে সংখ্যাটি কি হইতো? পূর্ণবর্গ সংখ্যা হতো। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আপনারা গুণমান করবেন না। এরপর আমরা এখানে কি লিখবো? এখানে বর্গমূল কত হয়েছে? আমরা 148। তাহলে আমরা লিখবো যে এত এর পরবর্তী সংখ্যার বর্গমূল 21952 এর কথা বুঝছো? 21952 এর পরবর্তী সংখ্যার বর্গমূল, পরবর্তী সংখ্যার সরি এত এর না, ঠিক আছে, এত এর পরবর্তী সংখ্যার বর্গমূল মানে কথা আগে বুঝেন। মানে এখানে যে সংখ্যাটা পাইলাম এটা তো বর্গমূল আমরা বের করতে পারি নাই, তাহলে এটার পরবর্তী যে সংখ্যাটা, এটার পরে তো আরেকটা সংখ্যা আসবে, এই সংখ্যাটার সাথে কোন একটা সংখ্যা, কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমরা আরেকটা সংখ্যা পাবো না? ওই সংখ্যার বর্গমূল কি হবে? বর্গমূল হবে এই যে এখন কত আছে? 148টি, 148 যোগ 1 149। এই লেখাগুলো বাড়তি লিখতে হবে। কি লিখবো আমরা? এত এর পরবর্তী সংখ্যা বর্গমূল লিখে এখানে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটার সাথে কত যোগ করব? 1 যোগ করব। কত পাইছে? 149। এখন লেখে 149 এর বর্গ সংখ্যা, 149 এর কি বড় সংখ্যা কত হয়? 149 গুণ 149 কত হয়? তাহলে গুণ দিলে কত পাই আমরা? 22,201। তার মানে 149 সাথে 149 গুণ দিলে 22,201। এটা হচ্ছে আমার সংখ্যাটার কি পরবর্তী সংখ্যার যেটা পাবো ওই সংখ্যাটা হচ্ছে এটা। তার মানে আমরা পরবর্তী সংখ্যার বর্গমূল হচ্ছে 149, 149 এর বর্গ সংখ্যা হচ্ছে এটি। এখন লিখবো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, আর বাকিগুলো লেখার দরকার নেই। সুতরাং নির্ণয় কত হবে বলেন তো? এই যে নতুন যে সংখ্যাটা পাইছি এটা থেকে আমরা আগের সংখ্যাটা বিয়োগ দিব। 21,952 বিয়োগফল কত হয়? 249। বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 249। তার মানে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 249। অর্থাৎ এই সংখ্যাটার সাথে আমরা 249 যদি যোগ করি, একটু দেখেন তো মিলাই,
এই যে সংখ্যাটি ছিল উদ্দীপক, এই সংখ্যাটার সাথে আমরা 249 যদি যোগ করি, তাহলে যোগ করলে এই সংখ্যাটা হবে না? তখন এই সংখ্যাটার একটা বর্গমূল বের করা যাবে 149। কথা বুঝছেন এবার? তাহলে নিচে লিখতে পারেন, সুতরাং সংখ্যাটির সাথে 249 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা আপনারা নিচে দিকে করতে পারেন, চাইলে লিখতে পারেন। কার কোনো প্রশ্ন আছে এটাতে? না থাকলে তুলে ফেলুন।